তাই না? এই ঠান্ডার মাঝে আইসো যখন ঘুমাইও না, আসলে ঘুমাইলে নামও পড়া হয়ে যায়, অজান্তে বৈষ্ণব পড়া নামও পড়া। তাই একটা রাত্র কৃষ্ণের চিন্তায় যদি কাটাতে পারে, আমার ভগবান বললে সে আমার ভক্ত হয়ে যায়, শেষের দিন আমি তার হাত ধরে পার করে নিয়ে যাই। মৃত্যু সবার লাগবে, কিন্তু মরণ কিন্তু সবার আসবে। মরণকে আমরা ভয় পাই, ভাই বাবারে মরণের দিনে কি জানি কি হবে, তাই না? গানিতে গাই কি জানি কি হবে পরিণামে। কিন্তু জানি যারা ভক্ত, যারা ভগবানের দাস, ওই মৃত্যু দিনের অপেক্ষায় থাকে যে ওই দিন আমার গোবিন্দের সাথে দেখা হয়ে যাবে। মৃত্যু দিনটা অনেকের জন্য বড় শুভময় দিন, আর অনেকের জন্য বড় দুঃখের দিন, বড় কষ্টের দিন, বড় যাতনার দিন। তাই মৃত্যু দুই প্রকার। এক প্রকার মৃত্যু দেখবেন বিছানায় পড়ে কষ্ট পেতে পেতে মরতে হয়, আর আরেক প্রকার মৃত্যু হঠাৎ পড়ে মারা যায়। তাহলে এটা কেন হয়? যে গোবিন্দের দাদা কথা বলে না ভাই, কথা বলে না, আর যদি কথা বলে না তোকে তোমরা কথাটা শুনি নাই, আর যদি 10-12 জন হইতো তিনি মিশে যেত তাদের সাথে, বুঝতাম না। আর যদি কথা হয় না, একজন যদি কথা হয় আমার ভালো লাগে। কত সুন্দর আসরটা হয় না, কত নীরব না, হ্যাঁ সাউন্ডটাও ভালো হয়েছে। সবকিছু মিলিয়ে সময় দিন, বুঝাইয়া বুঝাইয়া কথাগুলা হইব যদি মহাপ্রভুর কৃপা হয়। আমাকে একটু সময় দিন, ভিক্ষা দিন, আমি ভিক্ষা চাইতেছি। এই অঙ্গনে কীর্তন করতে এসেছি পয়সার জন্য নয়। এই কীর্তন কমিটির যারা আছেন, এই বছর অনেক কীর্তন দেখেছি, কিন্তু একটা মাত্র কীর্তন, এই কীর্তনে কোনো বায়না করে আইছি না। তাদের সাথে আমার কোনো অন্তরের সম্পর্ক। আমার লক্ষণ ভাই, আমার দাদার তারা বসে আছে, এই মন্দিরটার সাথে আত্মার সম্পর্ক আছে। এই যদি সুযোগ দেন আপনারা, আজকে কীর্তনীয় নয়, আপনাদের দাস হয়ে আজকে কীর্তন করতে চাই। আমি কীর্তনীয় নয়, আপনাদের চরণ ধুলির বিকারী হয়ে আজকে এই অভিশাপটা পরিবেশন করতে চাই, যদি আপনারা আপনাদের চরণে আমাকে আশ্রয় দেন। এই বন্ধুগণ, আমি আপনাদের মতো যুবক, আমি যুবক না? আপনাদের মনে হয় না যে আমি যদি, আমরা যদি দাদার মতো গান গাইতে পারতাম বা বিদুর মতো গান গাইতে পারতাম? অনেকের মনে হয় না? আচ্ছা আমি গান গাইতে পারি, তাই বলে কি আমি গুণে গুণান্বিত হয়ে গেলাম? না। গান যারা গায় শুধু তারা গুণে গুণান্বিত নয়, যারা কৃষ্ণ প্রেম দেয়, আসলে যারা এক বিন্দু নয়নের জল দিতে পারে, তাই হচ্ছে সঠিক ভক্ত, তারাই কৃষ্ণ প্রেমে প্রেমান্বিত হয়ে। ভক্তগণ, বেরিয়ে অবসান কাল, সন্ধ্যাকাল, বেরিয়ে অবসানে কালে নদিয়ার ভাগ্যবতী নাগরী সুরধনীতে গিয়েছে জল ভরিবার লাগি। এই তো সুরধনী, যেখানে ভক্ত করে না করে হরি বলের ধ্বনি, মায়না করে উরুধ্বনি, সেই জায়গাটা হয়ে যাবে সুরধনী। মাগো দেব দেব, সবাই মিলে দেব। নদিয়ার ভাগ্যবতী নাগরী নাম ছিল তার বিষ্ণুপ্রিয়া। সুরধনীতে গিয়েছে জল ভরতে। কি জল জানেন? জাগতিক জগতের কোনো জল নয়, পুকুর পাড়েও নয়, নদীর পাড়েও নয়, সাগরের পাড়েও নয়। নদিয়ার ভাগ্যবতী নাগরী গিয়েছে সুরধনীর পাড়ে। সুরধনী কোথায়? একটু আগে বলেছি এই জায়গা। এখানে পানি আছে, জল দেখা যায়? কথা বলেন ভাই। তাহলে নাগরী এখানে কি জল পাইল আর কি জল ভরতে গেল? নাগরী গেল দেহ কুম্ভ নিয়ে, জাগতিক জগতের কলসি নয়, দেহটাকে বলা হচ্ছে কলসি। এই দেহ কলসি নিয়ে নাগরী গিয়েছে জল ভরতে। আমাদের একটা দেখবে অনেক ভক্তরা আসলে লম্বা পড়ে না, আসলে পড়ে না, একটা গান আছে না, দুলা মাখো মাখো রে মন ওই না ব্রজের দুলা, দুলা না হয়ে দুলি না হয়ে গভীর পদের দেনু, আর সেই দুলা মাখিতে আইলাম আনন্দের সুন্দর। সংকীর্তনের দুলা নদী পরে পাপির গায়, নাচিয়া নাচিয়া পাপি বৈকুণ্ঠেতে যায়। সংকীর্তনের দুলা নদী পরে গঙ্গার জলে, পড়ে গঙ্গার জলে
সেই জল পবিত্র হয় আমার ভাগবতে বলে ব্রজের খেলা কদম তোলা কাঁধে চড়াচড়ি রইদের খেলা নাম সংকীর্তন দুলায় নদিয়ার খেলা। আজকে এই রাধাকৃষ্ণ মন্দির কিন্তু নবদ্বীপে রূপান্তরিত। আজকের খেলাটা হচ্ছে দুলায় গোড়াগড়ি, আরেকজন আরেকজনকে গলায় ধরে জড়াজড়ি। পারলাম দিয়েছি বক্তব্য। আমরা পোশাকের চিন্তা যদি করি, যদি আমাদের দেহের ময়লা লেগে যাবে, ওই চিন্তা করলে কিন্তু আমাদের হবে না। আজকে একজন আরেকজনের চরণ ধুলি গায়ে মাখতে হবে। বন্ধুগণ, মায়েরা গো, লজ্জা ঘৃণা বই তিনটা কিতে নয়। যারা হরি বলে কাঁদে, হরি তাদের শেষের দিনে কান্নারি হয়ে যায়। আর যারা ভক্তের চরণ ধুলি মাকে, আমার ভগবান বলেছে, আমার হতে আমার নাম বড়, নাম হইতে আমার প্রসাদ বড়, আর তারা হইতে আমার ভক্ত বড়। আমি ভক্ত ভালো বাসিলে, আমি ভক্ত ভালো বাসি, আমি ভক্ত ভালো বাসিলে, ওই আমি ভক্ত ভালো বাসি। আমার ভক্তেরও লাগিয়া কাঙালেরও বেশে আমি পথে পথে ঘুরি। আসছে না হরি, কাঙালের বেশ ধারণ করলো না, অঙ্গে নিল নামাবলী, কাঁধে নিল ভিক্ষার যিনি, দণ্ড কুরুণ্ডর দাঁড়ি, নদিয়ার পথে পথে হরি বল বলে ঘুরল, আর তার শরীরে লুটিয়ে পড়ল। জানে তারে কুল দিল, কিন্তু অভিমানী দেখো আমরা পাইলাম। এই মানব কুলে জন্ম নিয়ে এবং সাধুগুরু বৈষ্ণবের শরণে লুটিয়ে পড়ল। আর মরণ কালে আমাকে করতে হবে আত্মহংকারে ভূষিত দেহ। বৈষ্ণবের চরণ যারা ভজন করে, ব্রহ্মাণ্ড ঘুরিতে ঘুরিতে গুরু ভক্তজি কৃষ্ণ প্রসাদে পায় ভক্তির দাবি। সেই বীজ পেয়ে গেল কে জানেন? নদিয়ার ভাগ্যবতী নাগরী বিষ্ণুপ্রিয়া নবদ্বীপে শিরোধনীতে গিয়ে দেহখানা বিছিয়ে দিয়ে গড়াগড়ি গাইতে লাগছে, গড়াগড়ি দিচ্ছে। আমরা দেখবেন ভক্তের আসলে পরে গড়াগড়ি দেয় না, আর যখনই বৈষ্ণবের চরণ ধরে বিষ্ণুপ্রিয়ার গায়ে লাগে, বৈষ্ণবের চরণ ধরে বিষ্ণুপ্রিয়ার গায়ে লাগা মাত্র তার গৌর রূপ দর্শন হয়ে গেল। সবাই প্রাণ করে বলুন হরি বল। আমার মহাপ্রভুকে দর্শন করে এক পলক মাত্র বাবা, এক মিনিটও নয়, এক সেকেন্ডও নয়, এক লব মাত্র, একটা পলক মাত্র তার গৌরূপ দর্শন হয়ে যাওয়া মাত্র নাগরী চেয়ে দেখে আর গৌর হরি তার সামনে না। এক পলক দর্শনে নাগরী ভাবতেছে কত কাল কত যুগ প্রভুকে দেখে নাই। বলে গৌর হরি, ওই একবার দর্শনে আমাকে পাগল করে দিয়েছো, তুমি কোথায় গেলে? নাগরী কাঁদতেছে, কাঁদতে কাঁদতে গৃহে প্রত্যাবর্তন করছে। যেতে যেতে ভাবতেছে, যদি আমার লক্ষ্য নয়ন দিতি, আজকে আমার ভাগ্য হয়ে গিয়েছিল, আজ আমার জীবনে হয়ে গিয়েছিল রে বিধি। যদি লক্ষ্য নয়ন দিতি, লক্ষ্য নয়নে আমি তাকে দেখতাম, আমার মানব রূপটাকে আমি সার্থক করতাম। আরো বিধিয়ে আরো নয়ন দিয়েছিলি দুইটি ভালো কথা, পলক কেন দিলি? যদি অপলকে নেত্র দিতি, আমি অপলকে তারে দর্শন করে আমার ভালো। আরেকজন নাগরী ডাকছে, কাঞ্চনা নাম ছিল, কাঞ্চনা ডাকে, প্রিয়া, এই বিষ্ণু প্রিয়া, এই এভাবে কাঁদিস কেন? তোকে কি কেউ মেরেছে?
তুই এমন করে কাঁদছিস কেন, বল না কে মেরেছে? বলে না করি রে শুনো নদীর ঘাটে কেন মাগে না, আমি শুনো নদীর ঘাটে ওই আমি কেন মাগে না, আমি শুনো নদীর ঘাটে আমি কেন মাগে না, ওরে সুরধনির ঘাটে গলা করি ওই আমি কেন বাগে না, ওই আমি হাসিয়া গেলাম আর কাঁদিয়া আইলাম, আমি সুরধনির ঘাটে আমি কেন মাগে না, আমি হাসিয়া গেলাম আরে আর কাঁদিয়া আইলাম, সুরধনির ঘাটে আমি কেন মাগে না, নাগরিক আমি কেন গেলাম রে, কেন গেলাম শুনো ও শুনো তনির ঘাটে আমার নাগরিক ওরে কেন গেলা সুরধনির ঘাটে, আমি জানলে যাইতাম না গো, ওই আমি জানলে যাইতাম না গো, ওই চলে গেলে আমার বসা হবে গো, আমি জানলে শুনো যাইতাম না গো, ওরা সুরধনি চলে গেলে আরে আমার মন হবে গো, জানলে সুরধনি চলে যাইতাম না গো, ওই সুরধনি গেলে আমার সব জানে গো, আমি জানলে চলে যাইতাম না গো, ওরে সুরধনির চলে গেলে আমার মন হবে আমি জানলে চলে ওই আমি যাইতাম না, কাঞ্চনা বলছে বিহারে এমন করে না কেঁদে আমার কাছে ঘুরে বল তুই কি দেখে পাগল হয়েছিস, এমন করে কাঁদিস না, আমার কাছে ঘুরে বল। বিষ্ণুপ্রিয়া বলছে কাঞ্চনা রে সুরধনির ঘাটে আলো করেছে, ওরে সুরধনির ঘাটে ওরে আলো করেছে, ওই চাঁদের আলোয় এই ভুবন মণ্ডল সুরধনির ঘাটে আলো করেছে, ওই চাঁদের আলো এই ভুবন মণ্ডল ওই চাঁদের আলো ওরে আলো করেছে, একটা চাঁদ দেখলাম, কাঞ্চনা বলছে প্রিয়া এভাবে না কেঁদে চাঁদের